প্রবেশ কোনো প্রকার গ্রহণযোগ্য নয়। বিগত কয়েক দশকের একপাক্ষিক ও নমনীয় সমীকরণ ভেঙে বাংলাদেশ ভারত সীমান্তে গত কয়েকদিনে ঘটে গেছে এক নীরব বিপ্লব। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক দফায় দফায় পুশিনের যে তৎপরতা চলছে, মাঠ পর্যায়ে তার বিরুদ্ধে গড়ে উঠেছে এক ইস্পাত কঠিন প্রতিরোধ। গত বুধ থেকে শনিবারের মধ্যে মাত্র 4 দিনে বিজিবি ও স্থানীয় জনগণের যৌথ শক্তিতে বিএসএফের অন্তত 21টি পুশিনের চেষ্টা সফলভাবে প্রতিহত করা হয়। এই প্রতিরোধে প্রায় 2 শতাধিক মানুষকে রাতের অন্ধকারে বাংলাদেশে ঠেলে দেওয়ার পরিকল্পনা নস্যাৎ হয়ে গেছে ভারতের। সীমান্তের এই প্রতিরোধে শুধু সংখ্যার হিসাব নয়, বরং প্রতিটি পয়েন্টে জড়িয়ে আছে বিজিবি ও সাধারণ মানুষের অসীম সাহসিকতার গল্প। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফ সদস্যরা একটি প্রিজন ভ্যানে করে 30 থেকে 35 জন মানুষকে সীমান্ত গেটের কাছে নিয়ে এসে পুশিনের চেষ্টা চালায়। কিন্তু অতন্দ্র প্রহরী বিজিবি এবং খবর পেয়ে ছুটে আসা স্থানীয় গ্রামবাসীরা তাৎক্ষণিকভাবে সেখানে এক দুর্ভেদ্য প্রতিরোধ করে তোলে। তীব্র বাধার মুখে পড়ে বিএসএফ শেষ পর্যন্ত মানুষগুলোকে পুনরায় ভ্যানে তুলে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যেতে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। একইভাবে লালমনিরহাটের আদিতমারি, হাতিবান্ধা ও পাটগ্রাম সীমান্তে রাতের অন্ধকারে প্রায় 30 জনকে পুশিনের চেষ্টা চালানো হলে স্থানীয় বাসিন্দাদের সক্রিয় সহযোগিতায় বিজিবি সেই চক্রান্ত নস্যাৎ করে দেয়। অন্যদিকে পঞ্চগড় সীমান্তে 10 জন নারী ও শিশুসহ একটি দলকে বিএসএফ জিরো লাইনে ফেলে চলে গেলে বিজিবি তাদের প্রবেশে কঠোর বাধা দেয়। দীর্ঘ 36 ঘন্টারও বেশি সময় খোলা আকাশের নিচে রোদে বৃষ্টিতে আটকে থাকার পর অবশেষে বিএসএফ তাদের নিজেদের নাগরিকদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এই মুহূর্তে সীমান্ত জুড়ে দৃশ্যমান, তা হল এই প্রতিরোধের ব্যতিক্রমী চরিত্র। এটিকে আর কেবল একটি পেশাদার বাহিনীর সীমান্ত পাহারা হিসেবে দেখার সুযোগ নেই। এটি এখন রূপ নিয়েছে জনপ্রতিরোধে। সীমান্ত সংলগ্ন 26টি জেলার সীমান্তবর্তী গ্রামগুলোর সাধারণ মানুষ এখন দেশের সার্বভৌমত্ব রক্ষায় সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন। বিজিবি ও গ্রামবাসীদের সমন্বয়ে গঠিত হচ্ছে যৌথ টহল দল। পঞ্চগড় সহ বিভিন্ন সংবেদনশীল সীমান্ত এলাকায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নেতৃত্বে সাধারণ নাগরিকরা নিজেদের জাতীয় দায়িত্ববোধ থেকে রাত জেগে স্বেচ্ছায় সীমান্ত পাহারা দিচ্ছেন। বিজিবি ও গ্রামবাসীদের কাছ থেকে সীমান্ত সংক্রান্ত লাইভ গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে, যা তাদের কার্যকারিতা বাড়িয়ে দিয়েছে বহুগুণ। বিগত সরকারের আমলে দুর্বল সীমান্ত নীতির যে দীর্ঘ ইতিহাস রয়েছে, তার বিপরীতে বর্তমান বিজিবির এই জিরো টলারেন্স অবস্থান এবং ফিরে পাওয়া মনোবল পুরো জাতিকে নতুন করে শক্তি যোগাচ্ছে। বর্তমানে 26টি জেলার সীমান্তে বিপুল সংখ্যক সৈন্য মোতায়েন করে 4 শিফটে 24 ঘন্টা বিরতিহীন টহল পরিচালনা করা হচ্ছে। ভারত সরকার কূটনৈতিকভাবে বিষয়টিকে অবৈধ অনুপ্রবেশকারীদের বৈধ বহিষ্কার বলে চালানোর চেষ্টা করলেও আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কা না করে রাতের অন্ধকারে মানুষ ঠেলে দেওয়াকে কোনোভাবেই আইনি প্রক্রিয়া বলা যায় না। সীমান্তে চলমান এই ঘটনা প্রবাহ প্রমাণ করে এটি এখন আর কেবল চোরাচালান বা অনুপ্রবেশ রোধের সাধারণ নিরাপত্তা প্রশ্ন নয়, বরং এটি বাংলাদেশের ভূখণ্ড ও সার্বভৌমত্বের প্রশ্ন। আর সেই প্রশ্নের মোক্ষম উত্তর দিচ্ছে বিজিবির সাহসী জওয়ানরা, যাদের পাশে প্রাচীর হয়ে দাঁড়িয়ে রাত জাগছে এই দেশের সাধারণ মানুষ। আরিফ হাসান, এটিএন নিউজ।